প্রত্যেক বছরই, শুধু 2022 আর 24-এ না, প্রত্যেক বছরই আমরা কিন্তু এইরকম আতঙ্কে থাকি। আমরা এখন বন্যা কবলিত একজনের ঘরের মধ্যে যাচ্ছি আপনাদেরকে দেখাতে যে বর্তমানে বন্যার পরিস্থিতিটা কেমন। আপনারা দেখতে পারবেন যে এখন আমরা যে জায়গাটাতে আছি, কালকেও আমরা এখানে আসছিলাম, পানির কোনো চিহ্ন ছিল না। তো আপনাদেরকে আমি একটু দেখাতে চাই যে দেখেন তাদের যে যতটুকু পারছেন তাদের জিনিসপত্র কিন্তু সেভ করার চেষ্টা করছে। সুনামগঞ্জ পৌর এলাকার ভিতরে এই বন্যার ভয়াবহ পরিস্থিতি, তাহলে আপনি চিন্তা করেন যে সুনামগঞ্জের আরও যে উপজেলাগুলো আছে, সুনামগঞ্জ, তাহিরপুর, দিরা, ইশাল্লাহ, এই উপজেলাগুলোতে বর্তমানে কি অবস্থা চলতেছে। তো আমরা একটু সামনে যাব এবং আপনারা দেখতে পারবেন যে বর্তমানে কিন্তু সুনামগঞ্জের প্রতিটা ঘরবাড়ির মানুষ আতঙ্কের মধ্যে আছে। আপনারা দেখতে পারবেন যে এখন আমরা যে জায়গাটাতে আছি, কালকেও আমরা এখানে আসছিলাম, পানির কোনো চিহ্ন ছিল না, কিন্তু আপনার 10 থেকে 11 ঘন্টার ব্যবধানে কি পরিমাণ পানি, ঠিক আছে। সুনামগঞ্জের বিভিন্ন জায়গায় কিন্তু এরকম দৃশ্য বর্তমানে দেখা যাচ্ছে। আমার পিছনে দেখতে পারবেন যে একটা ঘর দেখা যাচ্ছে, ঘরের কিন্তু অধিকাংশ ডুবানো, ঠিক আছে। দেখুন কি পরিমাণ স্রোত এবং কিভাবে পানি ঢুকতেছে। তো বিশেষ করে আমাদের সুনামগঞ্জে যে বন্যাগুলো হয়, এখানে পানিটা আসলে, আমরা যেহেতু মেঘালয়ের সামনে পড়ছি, ইন্ডিয়ার মেঘালয়, চেরাপুঞ্জিতে প্রচুর বৃষ্টিপাত হয়, পৃথিবীর মধ্যে বেশি বৃষ্টিপাত হয় মেঘালয়ের চেরাপুঞ্জিতে। আর আমরা সুনামগঞ্জবাসী যেহেতু চেরাপুঞ্জির ধারে কাছে পড়ছি, তো ওইখানে বৃষ্টি হইলে ওইখানের যে পাহাড়ি ঢল আছে সেগুলো কিন্তু সুনামগঞ্জে নেমে আসে। প্রত্যেক বছরই, শুধু 2022 আর 24-এ না, প্রত্যেক বছরই আমরা কিন্তু এইরকম আতঙ্কে থাকি। আমার সাথের যারা আছে, তো ওরাও কিন্তু 2022-এর বন্যার যে প্রবণতা আছে সেটা কিন্তু দেখতে পাইছে। আমি ওদেরকে একটু জিজ্ঞাসা করব যে 2022-এর বন্যার মতো কোনো আশঙ্কা আছে কিনা। আমার সামনে আছে কাউসার। আমি চাই আল্লাহর রহমতে আমাদেরকে এই দুর্যোগ থেকে রক্ষা করার জন্য 2022 সালে অনেক ভয়াবহ বন্যা হয়েছে। আমি সারা দেশের মানুষের কাছে চাই অনুরোধ, যাতে আমাদের সবার জন্য দোয়া করেন, যাতে আল্লাহ এই দুর্যোগ থেকে আমাদেরকে রক্ষা করেন। ঠিক ওই জায়গার মধ্যে বসার মতো একটা স্থান আছে, সিটের মতো, যেখানে আসলে আমরা প্রত্যেক দিন আইসা বসি। তো এখন আসলে ভাবতে কষ্ট হচ্ছে, যে জায়গাটাতে আমরা প্রত্যেক দিন আইসা বসি, এইখানে দেখেন কি পরিমাণ পানি। আমরা এখন বন্যা কবলিত একজনের ঘরের মধ্যে যাচ্ছি আপনাদেরকে দেখাতে যে বর্তমানে বন্যার পরিস্থিতিটা কেমন। যে আশেপাশে যে ঘরগুলো আছে অলরেডি ডুবে গেছে, এখানে আছে আরেকটা ঘর। যখন পানি উঠে ওরা কিন্তু প্রতি বছরই কিছু না কিছু পানির জন্য আতঙ্কে থাকেন। তো যখনই কিছু পানির সমাগম ঘটে তখন হচ্ছে ওরা নিজের প্রাণ সহ আরও যে আপনার গবাদি পশু আছে এবং যে হাঁস মুরগি আছে সব কিছু নিয়ে কিন্তু মোহাম্মদপুরের আরেকটা জায়গা আছে, মোহাম্মদপুর ফিশারিতে 2 তলা ভবন, ওইখানের মধ্যে গিয়ে আশ্রয় নেন। তো এই যে দেখেন এই অঞ্চলের মানুষ যারা আছে তারা কিন্তু জানেন যে প্রতি বছরেই আসলে বন্যার যে ভয়াল যে পরিস্থিতি, ওই পরিস্থিতির মধ্যে পড়া লাগে। তার জন্য দেখবেন যে প্রত্যেকটা ঘরের সামনে আপনারা একটা করে নৌকা দেখতে পারবেন। তারা আসলে সচরাচর নৌকা দিয়ে পারাপার করেন। আর এই অঞ্চলে এমন না যে এটা কোনো নিচু অঞ্চল বা সবসময় পানি থাকে, ব্যাপারটা কিন্তু এমন না। আপনারা আমার সামনে যে হাওরটা দেখতে পাচ্ছেন, এই হাওর কিন্তু কিছুদিন আগেও শুকানো ছিল, কিন্তু বর্তমানে পানির এমন অবস্থা যার কারণে দেখেন যে পুরো হাওরটা পানিতে সাদা হয়ে গেছে। আমরা এখন একজন বন্যায় কবলিত চাচার বাড়ির সামনে আছি। চাচার কাছ থেকে একটু জানতে চাইবো যে আপনি তো 2022-এর বন্যাটা দেখছেন, এখনো দেখতেছেন যে 2024-এ যে পরিমাণ বন্যার আতঙ্ক সব মানুষের মধ্যে বিরাজ করছে, এখন আপনাদের কি মনে হয়, মানে মানুষ কতটা দুর্দশার মধ্যে আছে এই এলাকার মানুষগুলা? মানুষ কি অবস্থা আছে আর পানির কি অবস্থা এটা তো আপনারা নিজ চোখেই দেখতেছেন। তো এখন আমরা পানির যে অবস্থা দেখতেছি, আমরা তো খুব ভয়ের মধ্যে পড়ে গেছি গা। এখন আমরা খুব আতঙ্কের মধ্যে আছি। এখন আমরা কিভাবে আমরা যান বাঁচাইতে পারবো, মানে এখন আপনারা যদি আমাদের দিকে লক্ষ্য নেন তাহলে আমরা সেই আশার উপরে আছি। হচ্ছে
মোহাম্মদপুরের ফিশারি নামক একটা জায়গা, যেখানে আসলে 2 তলা, এটা অনেক আগের। তারা এটাকে আশ্রয়কেন্দ্র হিসেবে বেছে নিয়েছেন এবং তারা হচ্ছেন গিয়ে আপনার হাওরের পাড়ের যে বাড়ি, ওইখানের মধ্যে তারা আছেন। তাদের বাড়িঘর সব কিছু কিন্তু ডুবে গেছে অলরেডি, তার জন্য তারা এসে আশ্রয়কেন্দ্রতে আশ্রয় নিচ্ছেন। আমি একটু আপনার কাছে জানতে চাবো যে বর্তমানে আপনাদের অবস্থাটা কি? আমাদের অবস্থা এখন খুবই খারাপ, আমাদের ঘরবাড়ি ডুবে গেছে। আমরা তার জন্য এখানে আইছি, আসার পরে আমরা অনেক লোকজন আমরা আশ্রয় নিচ্ছি। আপনারা দেখেন এখানে কিন্তু মানুষ এখন আশ্রয় নিছে, যারা হচ্ছে হাওরপাড়ের মানুষ। তো আপনারা দেখতে পারবেন যে কি অবস্থা বর্তমানে। তারা যেভাবে পারছেন সবাই মিলে এক জায়গায় কিন্তু জীবনযাপন করার চেষ্টা করছেন। এখনো পানির যে অবস্থা, পানি কিন্তু আস্তে আস্তে বাড়তেছে এবং আসলে কেউ জানে না যে সামনের দিনগুলোতে কি হবে। তো আপনাদেরকে আমি একটু দেখাতে চাই যে দেখেন তাদের যে যতটুকু পারছেন তাদের জিনিসপত্র কিন্তু সেভ করার চেষ্টা করছেন, যদিও সম্পূর্ণরূপে জিনিসগুলো সেভ করতে পারেন নাই।